ঠিক আছে। তো আপনি যে কোনো জায়গায় কাজ করুন না কেন আপনাকে স্যালারি নিতে হবে বা দিতে হবে, ঠিক আছে। তো সেই জায়গায় আপনাকে স্যালারি শিট কিভাবে তৈরি করতে হয় বা প্রসিডিওরটা কি বা এতে কি কি আছে সেই সমস্তগুলো আমরা এখন জানবো, ঠিক আছে। তো দেখে নেওয়া যাক আমরা এই যে টেবিলটা রয়েছে সেটা দেখে দেখে টাইপ করব এমএস এক্সেলে, এবং এখানে একটা ফর্মালিটিস রয়েছে দেখুন যেমনটা রয়েছে সেটা দেখে দেখে আমাদেরকে টাইপ করতে হবে, এবং কিভাবে টাইপ করতে হয় সেটা আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো, ঠিক আছে। দেখুন তাহলে আমি প্রথমে এক্সেলটাকে ওপেন করে নেব। তো এখানে বড় হাতের লিখছি, প্রথমে রয়েছে ইএমপি, অল্ট ধরে এন্টার দিতে হবে, নাম্বার, ঠিক আছে, দিয়ে ট্যাব প্রেস করব। দিয়ে আবার ইএমপি অল্ট এন্টার, নেম, আবার ট্যাব, ডিইপিএআরটি অল্ট এন্টার, এমএনটি, ডিপার্টমেন্ট, ডেজিগনেশন, তাহলে ডিইএসআইজি অল্ট এন্টার, এনএ টিআইওএন, বেসিক পে, বেসিক লিখে অল্ট এন্টার, পিএওয়াই, ট্যাব, টিএ, ডিয়ার নেটস অ্যালাউন্স, দেন এইচআরএ, হাউস রেন্ট অ্যালাউন্স, এমএ, মেডিকেল অ্যালাউন্স, ঠিক আছে। তাহলে কী কী আছে দেখিনি, এএমপি নাম্বার, এএমপি নেম, ডিপার্টমেন্ট, ডেজিগনেশন, বেসিক পে, ডিএ, এইচআরএ, এমএ, কনভেন্স, তারপরে আছে গ্রস পে, সিপিএ, বিপিএ, এলআইসি, নেট পে, ঠিক আছে। তাহলে আমরা এমএ অবধি করেছিলাম, এবারে কনভেন্স, তাহলে সিওএনভিই অল্ট এন্টার দিয়ে ওয়াইএনসি, কনভেন্স, গ্রস অল্ট এন্টার পে, এরপরে রয়েছে ডিইডিইউসি টিআইওএন, ডিডাকশন, ডিডাকশনের নিচে রয়েছে সিপিএফ, কোম্পানি প্রভিডেন্ট ফান্ড, এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন, আর এখানে রয়েছে নেট পে, ঠিক আছে। এবার আমি পুরোটাকে এই অবধি সিলেক্ট করে বোল্ড করে দিলাম, বর্ডার, অল বর্ডার, ঠিক আছে। প্রথম কথা হচ্ছে আমরা এখানে দুটো করে, মানে একটা সেলে দুটো করে লাইন কেন লিখলাম, ঠিক আছে। তো এটার জন্য দেখুন আমাদেরকে কেন দুটো করে লাইন লিখতে হলো, যে আমি সিপিএফ, ইপিএফ, এলআইসিটাকে যদি ধরি তাহলে আমি এই ঘরে লিখতে পারছি না। আমার এমপ্লয়ি নাম্বার এখান থেকে শুরু হবে A001, এটাকে ধরে টেনে দেবো, ঠিক আছে। তাহলে উপরে গ্যাপ থেকে গেল। এখানে যদি আমি কিছু নাম লিখি, ধরে নিই অমিত, সুমিত, রজত, যতীন, কাজল, সজল, নয়ন, বিকাশ, ঠিক আছে। এরকম হয়তো আমরা দেখা গেল কিছু নাম লিখে নিলাম, ডিলিট করে দিলাম। দিয়ে কিছু ডিপার্টমেন্ট, এমকেটি, সেলস, অ্যাকাউন্ট, এমকেটি সেলস অ্যাকাউন্ট, এমকেটি সেলস। তাহলে দেখা যাচ্ছে উপরের এই যে ঘরগুলো ব্ল্যাঙ্ক থেকে যাচ্ছে, সেক্ষেত্রে কী করতে হবে, এইটাকে সিলেক্ট করতে হবে A1 A2 দিয়ে হোম ট্যাব থেকে দেখুন মার্জ অ্যান্ড সেন্টার, সিলেক্ট B1 is to B2, মার্জ অ্যান্ড সেন্টার, C1 is to C2, মার্জ অ্যান্ড সেন্টার, D1 is to D2, মার্জ অ্যান্ড সেন্টার, এরকম করে সবগুলোকে আমরা সেন্টার করে নেব, ঠিক আছে। তাহলে মার্জ করব এবং সেন্টার করব। এবার এই ডিডাকশনটাকে এরকম সিলেক্ট করতে হবে, তিনটে KLM কলাম অবধি, মার্জ অ্যান্ড সেন্টার, আর লাস্টে নেট পেকে মার্জ অ্যান্ড সেন্টার, ঠিক আছে। এটাকে সিলেক্ট করে এবার আমরা এটাকে সেন্টার করব, ঠিক আছে। কিছু ডেজিগনেশন লিখছি, ধরে নিই ম্যানেজার, অফিসার, ক্লার্ক, পিয়ন, তাহলে ম্যানেজার, অফিসার, ক্লার্ক, পিয়ন, দিয়ে কিছু বেসিক পে দিচ্ছি, ধরে নিই বেসিক পে হচ্ছে গিয়ে এর 8,000 টাকা, 7,500, 5,000, 4,200, ধরে নিয়ে 8,500, 8,000, 5,000, 4,000, ঠিক আছে। তাহলে আমরা এটা দেখে দেখে লিখে নিলাম, ঠিক আছে। আচ্ছা, যেটা বলতে গিয়ে থেমে গেলাম যে দুটো করে লাইন কেন লিখবো না, দেখুন যদি আমি দুটো করে লাইন না লিখি তাহলে যখন আমি এটাকে প্রিন্ট করব, প্রিন্ট করার সময় কিন্তু একটা পেজে আসবে না, ঠিক আছে। যে কারণে আমাকে দুটো করে লাইন লিখতে হবে।
এবার ডিএ হচ্ছে ডিয়ারনেস অ্যালাউন্স, এইচ এর হাউস রেন্ট অ্যালাউন্স, এম এ মেডিকেল অ্যালাউন্স। তো এইগুলো আমরা এবারে ক্যালকুলেট করে বার করব, ঠিক আছে, দেখে নিই। আচ্ছা, তার আগে নাম্বার 2তে বলছে যেহেতু এটা আমরা অনেক বড় একটা শিট তৈরি করলাম, হ্যাঁ, তৈরি করতে অনেকটা টাইম লাগবে, তো সেই জন্য কী করতে হবে, আগে সেভ করে নেব। তাহলে দেখে নেওয়া যাক, সেভ করার জন্য আমরা কন্ট্রোল ধরে এস করব, ডেস্কটপ নিলাম, দিয়ে নাম দিলাম ধরে নিই এলিএস 6, দিয়ে সেভ। তো এবার যদি লোডশেডিং হয় তাহলে আমি এটা পেয়ে যাব, ঠিক আছে। পরে কোশ্চেন দেখে নিই। ক্যালকুলেট দ্য ডিএ বা ডিএনএস অ্যালাউন্স, যেটার বাংলা মানে হচ্ছে মহার্ঘ ভাতা, মানে যে পে হেড থেকে সব থেকে বেশি পরিমাণ টাকা পাওয়া যায় সেটাকে বলা হয় মহার্ঘ ভাতা। যেমন যদি কেউ সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করে তাহলে 121% ধরে নিই ডিএ, আমি এটাকে 121%ই করে দিলাম, ঠিক আছে। তাহলে ক্যালকুলেট দ্য ডিএনএস অ্যালাউন্স অ্যাজ 121% অফ বেসিক পে। তাহলে এর জন্য আমরা বেসিক পেটা কোথায় বার করবো দেখে নিই। এই যে এটা 1 2 3, তাহলে এটা F1 F2, এটা F3 সেলে ক্লিক করব। তাহলে দেখুন অ্যান্সার লেখা আছে, ক্লিক F3 সেল, তারপরে E3 মানে হচ্ছে বেসিক ইন্টু 121%, ঠিক আছে। দিয়ে এন্টার দিচ্ছি, ড্রাগ করব F3 থেকে F9 অবধি। দেখুন তাহলে কার্সারটা আমার এখানে থাকবে, সমান চিহ্ন, এই হচ্ছে বেসিক পে ইন্টু 121%, ঠিক আছে, এন্টার। এবার আমরা এটাকে কর্নারে ধরে এরকম ড্রাগ করব, ঠিক আছে। তাহলে প্রত্যেকের ডি এটা বেরিয়ে গেল। নেক্সট এইচআরে হাউস রেন্ট অ্যালাউন্স, এর জন্য কার্সারটাকে এখানে রাখতে হবে, সমান চিহ্ন। তার আগে দেখে নিই কী আছে কোশ্চেন। বলছে ক্যালকুলেট দ্য এইচআরে হাউস রেন্ট অ্যালাউন্স অ্যাজ 12% অফ বেসিক প্লাস ডিএ। তাহলে বেসিক মানে হচ্ছে E3, ডিএ মানে হচ্ছে F3, এই দুটোর উপরে 12%। তাহলে দেখে নেওয়া যাক, কার্সারটাকে এখানে থাকবে, সমান চিহ্ন, ব্র্যাকেট দিতে হচ্ছে, বেসিক প্লাস ডিএ ব্র্যাকেট ক্লোজ ইন্টু 12%। তাহলে বেসিক প্লাস ডি এর উপরে 12% দিয়ে এন্টার। এবার আমরা এটাকে সিলেক্ট করে ড্রাগ করব, ঠিক আছে। যদি কেউ দশমিক তুলে দিতে চায় তাহলে হোম ট্যাব থেকে এই হচ্ছে প্রথমে ইনক্রিজ ডেসিমেল, পরে ডিক্রিজ ডেসিমেল। নেক্সট এবার দেখিনি মেডিকেল অ্যালাউন্স বা MA। তো বলছে ক্যালকুলেট দ্য MA বা মেডিকেল অ্যালাউন্স অ্যাজ ইফ বেসিক ইজ মোর দ্যান ₹12,000। আচ্ছা, আমরা এত দিইনি, তাহলে এটাকে চেঞ্জ করতে হচ্ছে, বেসিকটা ধরে নেওয়া যাক 7,500। তাহলে যাদের বেসিক 7,500 তারা মেডিকেল অ্যালাউন্স পাবে 20%। যাদের বেসিক ধরুন 6,000-এর বেশি তারা পাবে 17%। কি পাবে না মেডিকেল অ্যালাউন্স, আর আদারওয়াইজ 15%। তাহলে তিনটে স্ল্যাব, 7,500, 6,000-এর বেশি এবং 6,000-এর কম, ঠিক আছে। 20%, 17%, 15%। দেখুন তাহলে কার্সারটা এখানে থাকবে, সমান চিহ্ন, ইফ ব্র্যাকেট শুরু, বেসিক মোর দ্যান 7,500 কমা, তাহলে সে বেসিক ইন্টু 20% পাবে মেডিকেল অ্যালাউন্স, কমা দিলাম, কমা দিয়ে আবার ইফ, আবার বেসিক মানে E3 মোর দ্যান, এবার হচ্ছে 6,000 কমা, তাহলে বেসিক ইন্টু 15%, আর যাদের এর কম তারা পাবে বেসিক ইন্টু 15%। আচ্ছা, আগেরটা ছিল 17%, এখানে 17 লিখতে হচ্ছে। তাহলে কি 20%, 17%, 15%। এবার দেখিনি যতগুলো ব্র্যাকেট শুরু হয়েছে, মানে একটা দুটো ব্র্যাকেট শুরু হয়েছে, তাহলে আমাকে দুটো ব্র্যাকেট এখানে ক্লোজ করতে হচ্ছে, ঠিক আছে। দিয়ে এন্টার মারব, সিলেক্ট অ্যান্ড ড্রাগ। তো দেখে নেওয়া যাক, এ হচ্ছে কত পেয়েছে, 1,600 টাকা। 1,600 টাকা মানে 8,000 টাকার 20% হচ্ছে 1,600 টাকা। কেন এটা পেয়েছে না, যেহেতু 7,500 টাকার বেশি। আবার দেখুন এই হচ্ছে সেলসম্যানে একজন রয়েছে সুমিত, 7,500, এই কিন্তু 20% পায়নি। 20% পেলে এর হতো 1,500 টাকা। এর 20% হয়নি কেন না, যেহেতু 7,500 বলেছে, 7,500 টাকার বেশি হলে তবেই 20% হবে, ঠিক আছে। এরা সব 15% হারে পেয়েছে, ঠিক আছে। পরেরটা দেখে নিই। এবারে বলছে তাহলে এখানে অ্যান্সার দেওয়া আছে, ফিগারটা চেঞ্জ হবে, হ্যাঁ, এটা হচ্ছে কি আপনার 7,500
এটা হচ্ছে কি আপনার 6000, আর বাকি সব ঠিক আছে। ঠিক আছে, নেক্সট এবার দেখে নেওয়া যাক যেটা আমরা করবো, ক্যালকুলেট দ্য কনভেন্স। এই কোশ্চেনটা আমাদের দরকার পড়বে না, যারা মানে ধরে নিয়ে আমি আগের দিনে সেভ করে নতুন করে ওপেন করব, তখন আমার এই কোশ্চেনটা দরকার আছে। এখন আমার 6 নম্বরটা দরকার নেই এখানে, যেহেতু আমি অলরেডি প্রোগ্রামটাতে রানিং আছি। আচ্ছা, তো ক্যালকুলেট দ্য কনভেন্স অ্যাজ ইফ। কনভেন্স মানে হচ্ছে যে ধরে নিয়ে আমরা ট্রাভেলিং অ্যালাউন্স জানি, মালদা থেকে কলকাতা গেলে যে টিএ পাওয়া যায় সেটা হচ্ছে ট্রাভেলিং অ্যালাউন্স। এক্ষেত্রে কনভেন্স হচ্ছে মালদা থেকে কলকাতা যাওয়ার পরে শর্ট যে জার্নিগুলো রয়েছে সেগুলোকে বলা হচ্ছে টিএ। ধরুন আপনার হোটেল থেকে কোনো অফিসে যেতে হবে বা রেস্টুরেন্টে যেতে হবে, সেই যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে কনভেন্স। তো ক্যালকুলেট দ্য কনভেন্স আছে বেসিক ইজ মোর দ্যান রুপিস 7,500। তাহলে বেসিকটা যদি 7,500 টাকার বেশি হয় তাহলে কনভেন্স হচ্ছে 2,000 টাকা। বেসিকটা যদি 6,000 টাকার বেশি হয় তাহলে কনভেন্স হচ্ছে 1,700 টাকা, বাকি সব 1,500 টাকা। ঠিক আছে, অ্যান্সারটাও সেম হবে আগের মতোই, 7,500, এটা হচ্ছে গিয়ে 6,000। তাহলে দেখে নিই, I3 সিলেক্ট ক্লিক করব, সমান চিহ্ন বেসিক মোর দ্যান 7,500 তাহলে 2,000, মোর দ্যান 6,000 তাহলে 1,700, বাকি সব 1,500। তাহলে এখানে কার্সারটা থাকবে সমান চিহ্ন ইফ ফার্স্ট ব্র্যাকেট বেসিক মোর দ্যান 7,500 কমা, ডাইরেক্ট এখানে ভ্যালুটা লিখতে হবে, এবং এক্ষেত্রে ডবল কোটেশন ইউজ করা যাবে না। ডবল কোটেশন হবে টেক্সটের ক্ষেত্রে, এটা যেহেতু নাম্বার সেই জন্য ডবল কোটেশন হবে না। তাহলে যদি বেসিক 7,500 টাকার বেশি হয় তাহলে 2,000, আবার ইফ বেসিক মোর দেন 6,000 টাকা তাহলে হচ্ছে গিয়ে 1,700, আর বাকি সবার 1,500। তাহলে দুটো ব্র্যাকেট ক্লোজ দিয়ে এন্টার। এবার আমরা এটাকে সিলেক্ট করে কর্নারে ধরে টেনে দেবো। ঠিক আছে, প্রায় সেম ফিগার আছে দেখুন, এটা যেমন 20%, এখানে 2,000, এখানে 1,700, বাকি সব 1,500। ঠিক আছে, এটা 2,000 পেয়েছে যেহেতু 7,500 টাকার বেশি আছে। ঠিক আছে, নেক্সট এবার আমরা গ্রস পে মানে হচ্ছে এগুলো সবগুলোর যোগফল বার করবো গ্রস পে। তাহলে দেখিনি, ক্যালকুলেট দ্য গ্রস পে বাই সামিং অফ অল পে হেডস। তাহলে এগুলো এটা খুব ইজি, অটো সাম করলেও হবে। ঠিক আছে, তাহলে J3-তে ক্লিক করে সমানচিহ্ন সাম দিয়ে সমস্তটা দিচ্ছি, যেহেতু বেসিক দিয়ে HRM এ সবগুলোর যোগফল হচ্ছে গিয়ে গ্রস পে। তো আমরা এভাবেও বার করতে পারবো, এই পুরোটা সিলেক্ট করবো এই অবধি, হোম ট্যাব থেকে ডবল ক্লিক অন অটো সাম, একই অ্যান্সার আসবে দেখুন, ইকুয়াল সাম E3:I3, ওখানে তাই লেখা আছে। তাহলে সিলেক্ট অ্যান্ড ড্রাগ। ঠিক আছে, নেক্সট এবার হচ্ছে কোম্পানি প্রভিডেন্ট ফান্ড, এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড আর LIC। তো দেখে নেওয়া যাক, ক্যালকুলেট দ্য কোম্পানি প্রভিডেন্ট ফান্ড বা CPF অ্যাজ 3% অফ বেসিক প্লাস DA। তাহলে আমরা K3-তে ক্লিক করব, বেসিক প্লাস DA ইন্টু 3%, এন্টার দিয়ে ড্রাগ করব। তাহলে দেখে নেওয়া যাক, সমান ব্র্যাকেট শুরু বেসিক প্লাস DA ইন্টু 3/100, বা আপনি পার্সেন্টেজও দিতে পারবেন, এন্টার, সিলেক্ট অ্যান্ড ড্রাগ। একই রকম এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড, এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড বলছে ক্যালকুলেট দ্য EPF বা এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড অ্যাজ 5% অফ গ্রস পে মাইনাস DA। ঠিক আছে, তাহলে গ্রস পে মাইনাস DA এর উপরে 5%, তাহলে সমান ব্র্যাকেট, দেখুন এটা হচ্ছে গ্রস পে মাইনাস এই হচ্ছে DA, ব্র্যাকেট ক্লোজ ইন্টু 5%, এন্টার, সিলেক্ট অ্যান্ড ড্রাগ। ঠিক আছে, নেক্সট এবার দেখিনি, অ্যান অ্যামাউন্ট ইজ ফর LIC রুপিস 500 ফর অল টাইপস অফ এমপ্লয়ি, সবার কাছ থেকে 500 টাকা করে ডিডাক্ট হবে। তো এটা খুব ইজি, একটা করে 500 লিখে জাস্ট ড্রাগ করব। তাহলে এই ঘরে লিখলাম 500, সিলেক্ট অ্যান্ড ড্রাগ, কর্নারে ধরে সিলেক্ট অ্যান্ড ড্রাগ। ঠিক আছে, এবার দেখিনি তাহলে নেট পে কত। আচ্ছা, তাহলে গ্রস পে মানে হচ্ছে সমস্ত এই পে হেডগুলো, এগুলোর যোগফল হচ্ছে গ্রস পে, এইটা হচ্ছে ডিডাকশন এই সমস্তটা। এবার আমরা নেট পে বার করব। তাহলে নেট পে মানে হচ্ছে যে গ্রস পে থেকে ডিডাকশনটা বাদ যাবে। তাহলে দেখিনি, ক্যালকুলেট দ্য নেট পে বাই গ্রস পে মাইনাস ডিডাকশন। তাহলে N3-তে ক্লিক করে সমান চিহ্ন গ্রস পে মাইনাস এগুলো হচ্ছে ডিডাকশন। ঠিক আছে, তাহলে কার্সারটা এখানে থাকবে, সমান
গ্রস পে মাইনাস ব্র্যাকেটে যেহেতু অনেকগুলো আছে সেই জন্য সিপিএফ প্লাস ইপিএফ প্লাস এলআইসি, ব্র্যাকেট ক্লোজ দিয়ে এন্টার, সিলেক্ট অ্যান্ড ড্রাগ। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি আমরা স্যালারি শিটের এটা জাস্ট স্ট্রাকচারটা তৈরি করলাম। এবার এটার উপর অনেকগুলো কোশ্চেন আছে যেটা আমরা পরপর 3টে ভিডিওতে জানবো।